আসসালামু আলাইকুম। তো আমরা তো বাজার থেকে প্রোডাক্ট কিনি, ঠিক আছে? তো এই বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আমাদের দেশে সেফটি নাই, তাদের মধ্যে কোনো সিকিউরিটি বা সেফটি নাই। মনে করেন যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনি কিনলেন, ঠিক আছে, বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট যে কোনো জিনিস, হিটার, এই যে বাথরুমের ডিজার, ইলেকট্রিক ফ্যান, বিভিন্ন ধরনের ফ্যান, তারপর সিলিং ফ্যান, আর অনেক কিছু আছে, ইলেকট্রিক মোটর টোটর, এগুলির যদি আর্থিং ভালো না থাকে, আর্থিং জিনিসটা হচ্ছে এরকম যে আপনি যদি এই কি বলে কোনো লিক, বডিতে যদি কোনো কারেন্ট লিকেজ হয়, বডিতে যদি কারেন্ট লাগে, তাহলে অটোমেটিক সে আর্থিংটা ডিসচার্জ হয়ে যাবে এবং যে ব্রেকার আছে ওটা অটোমেটিক ট্রিপ করবে বা পড়ে যাবে। কিন্তু আমাদের দেশের প্রোডাক্টগুলাই এরা যে কোনো সেফটি নাই, এদের যে কোনো সুরক্ষা নাই, এটার একটা উদাহরণ 2-3টা আমি উদাহরণ দেখাইতেছি। আর আপনারা যখন ভবিষ্যতে কিনবেন কোনো প্রোডাক্ট, এটার সেফটি সুরক্ষা 100% দেখে নেবেন। আপনি চান না যে আপনি একটা প্রোডাক্ট আপনি কিনলেন, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক প্রোডাক্টস, এবং বাসায় নিলেন, নিয়া তারপর এটারে দইরা আপনি ইলেকট্রিক শক করেন। এই যে একটা প্রোডাক্ট, ঠিক আছে, এই যে একটা ফ্যান পোর্টেবল, ঠিক আছে, এটার পিছনে তারা আর্থিংটা দিছে, আমি টেপ মার রাখছি অবশ্য, এটার পিছনে তারা আর্থিংটা দিয়ে রাখছে। কিন্তু এই যে বর্তিনের নাট বোল্ট আছে না, এই যে এরকম নাট বোল্ট বা এরকম কিছু, এটার মধ্যে আর্থিং দেয়। নর্মালি আর্থিং বা গ্রাউন্ড যেটা আমরা কই মাটিতে দেয়, আর্থিং যেটা বলে, এই আর্থিংটা এরা কী করছে, এরা পিছনের নাটও দিচ্ছে, ঠিক আছে, এই যে পিছনের নাটটাতে দিছে, এবং এই নাটটাতে দৌড়লেই শর্ট করে, এই যে দেখা যায়, এই যে আমার টেস্টপেনের দিকে তাকান, এই যে দেখা যায়, ঠিক আছে, এই যে লাইট জ্বলে, ঠিক আছে, এই যে লাইট জ্বলে। তো এটার আমি টেপ মনে বসছি, আমি যখন বাজারে নিয়ে আসছি, বাজার থেকে এটা নিয়ে আসছি, ঠিক আছে কিনা, তখন যখন পিছনে যখন আমার হাত লাগছিল, আমার কাছে শর্ট করতেছে। তো এই সে প্রোডাক্ট, তাদের কোনো সেফটি নাই। এই জিনিসটাকে এরা পাস করছে কোন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কোন সেফটি ইউনিট, বিএসটিআই আছেন একটা, যে সকল কিছু তারা দেখে পাস করে, অনুমোদন দেয়, তারা কে পাস করছে এটারে? আমি যদি বডি যদি শর্ট করে, তাহলে এটা কীভাবে পাস হলো এই ফ্যানটা? অতএব কোনো প্রোডাক্ট যখন আপনারা কিনবেন, এটার সেফটি ভালো করে দেখে বাজার থেকে কিনে নিয়ে আসবেন। অনলাইনতে এরকম প্রতারণার শিকার আপনারা হবেন, এবং বাড়িতে আনবেন, বাচ্চারা ধরবো, মহিলা মানুষ আছে, পুরুষ মানুষ আছে, তারা ধরবো এবং শর্টকায়ে মানুষ মারা যাবে। এই হিসাবে আমাদের দেশে জানি না কারা এটা পাস করছে, কারা এটার অনুমোদন দিছে, একমাত্র আল্লাহ জানে। অতএব এ থেকে সাবধান হবে। আর দ্বিতীয় আরেকটা প্রোডাক্ট হচ্ছে এরকম কেটলি, দেখবেন এখন বিভিন্ন চা স্টলে, বাসা বাড়িতে এরকম কেটলি আছে, পানি গরম করে কেটলি। এই কেটলি যদি আপনার স্টিলের বডি হয়, ঠিক আছে, আর আর্থিং যদি ঠিকমতো নাই, আমাদের দেশে কিন্তু আর্থিং ঠিকমতো লাগায় না। কারণ আর্থিং লাগায় না কারণ হচ্ছে গিয়া, সবসময় আপনি দেখবেন যে বিদেশ লাইন থাকবো, একটা নিউট্রাল থাকবো, একটা আর্থিং থাকবো, মানে 3 পিন, সবসময় 3 পিন। আপনি চার্জার দেন, যে কোনো জিনিস দেন, 3 পিন সিস্টেম। কিন্তু আমাদের দেশেও 2 পিন, শুধু লাইন এবং নিউট্রাল, এই দুটোই, আর্থিং সিস্টেম নাই বললেই চলে, ঠিক আছে। অতএব এরকম কেটলি যদি আপনি কিনেন স্টিলের, তাহলে খুব সাবধান, যে যদি এটা আর্থিং যদি ঠিক মতো না থাকে, আর পানি যদি, কারণ যেহেতু কারেন্টে হিটিং হয়, এবং পানি যদি এটা আর্থিং ঠিক মতো না আপনি ধরবেন, তাহলে শর্ট খেয়ে মারা যাবেন, ঠিক আছে, টোটালি শর্ট খেয়ে মারা যাবেন, এবং অনেক বড় ধরনের ঘটনা হতে। এমন মাঝে মাঝে নিচে যে কয়েল আছে, ইলেকট্রিক কয়েল আছে, এটা এক্সপ্লোশন হতে পারে। এগুলি জিনিস, যে কোনো জিনিস যদি আপনি কেটলি কিনেন, কারেন্টের কেটলি, ঠিক আছে, খুব সাবধান। এবং আপনার যে সুইচ আছে, এটা ভালো করে দেখবেন ঠিকমতো পানি গরম হওয়ার অটোমেটিক বন্ধ হয় কিনা। তো এরকম কেটলি কিনলে, স্টিলের কেটলি কিনলে, নর্মালি প্লাস্টিকেরটা মোটামুটি সেফ, কিন্তু স্টিলের কিনলে খুবই সাবধান। আরেকটি প্রোডাক্ট হচ্ছে এই যে ক্যাপাসিটার। নতুন ফ্যান কিনছি, আমি নাম বলবো না, খুব ভালো ব্র্যান্ডের ফ্যান, বাংলাদেশে প্রায় 3800 টাকা দিয়ে কিনছি। তো একটা ক্যাপাসিটার কিন্তু ভোল্টেজ স্টোরেজ করে, ঠিক আছে, ভোল্টেজটা জমা রাখে। যখন নাকি আপনার ফ্যান স্টার্ট দেন, তখন আমরা যেমন যে কোনো জিনিস, মোটরসাইকেল বা সাইকেল, প্রথমে একটু জোর লাগে না, প্রথমটা স্টার্ট হইতে
চালু হইতে, তো ঠিক ক্যাপাসিটার ওই কাজটা করে, ফ্যানটারে ঘুরানোর জন্য জোরে প্রথম সাহায্য করে, সে ভোল্টেজ স্টোরেজ করে। তো নামি দামি ব্র্যান্ডের একটা ফ্যান কিনলাম, 4 মাস পরে এটার ক্যাপাসিটার গেছে গা। তাইলে আমরা কি প্রোডাক্ট দিল যে 4 মাস পরে এই ক্যাপাসিটার গেল গা? নামি দামি বাংলাদেশে নামি দামি একটা ব্র্যান্ডের ফ্যান কিনছি, সিলিং ফ্যান, এটা গেছে গা। তার মানে কে অনুমোদন দিছে, কে অনুমোদন দিয়েছেন, কীভাবে পাস হইলো, বা এটার মধ্যে কী গাফুলতি হয়েছে? অতএব দেশে বিভিন্ন প্রোডাক্ট আছে, সাবধানে আপনারা কিনবেন। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমি আবারও বলি, সেটা হচ্ছে সেফটি। মানে কোনো জিনিস আপনি কিনলেন, যেমন বাড়ির মোটর হোক, বাড়ির ওয়াটার ট্যাঙ্ক হোক, বাড়ির গিজার হোক পানি গরম করে, বাড়ির চা বানানোর কেটলি হোক, বাড়ির ফ্যান হোক, বাড়ির রেডিও হোক, বাড়ির টেলিভিশন হোক, যে কোনো জিনিস আপনি কিনবেন, অতএব সাবধান যে আপনি ইলেকট্রিক জিনিস আর্থিং আছে কি না এটা দেখে নেবেন। আর্থিং অবশ্যই থাকতে হবে। আর আরেকটা রিকোয়েস্ট, যেটা লাস্ট রিকোয়েস্ট, ওটা হচ্ছে কি, আপনার মধ্যে অটোমেটিক সুইচ লাগাবেন, যে কোনো যদি শর্ট সার্কিট হয় বা নষ্ট হয়ে যায়, ওই সুইচ বা বাচ্চায় কেউ ধরলো বা মহিলা কেউ ধরলো, যাতে অটোমেটিক ওই সুইচ পড়ে যায়, বিপজ্জনক কোনো কিছু ঘটবে না। এই সুইচটায় ওই ব্রেকারটা, যে সার্কিট ব্রেকার পড়ে ওটা বাজার থেকে কিনে না লাগাইবেন। এই 400-500 টাকার মধ্যে বা 800 টাকার মধ্যে পাবেন। এটার জন্য সবার জীবন সেফ হয়ে থাকবে। তো আজকের মতো এখানে বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।